প্রিয় দর্শক, আজকের কাফেলায় আপনাদেরকে নিয়ে মসজিদে নববীর আঙিনায় কিছুক্ষণ সময় কাটাবো এবং যে জায়গাটিতে ইসলামের খলিফা নির্বাচন হয়েছিল সেই ঐতিহাসিক জায়গাটির সাথে পরিচয় করিয়ে দিব। মসজিদে নববীর পশ্চিম দিকে খানিকটা এগুলে খোলা চত্বরের মাঝে গ্রিল দিয়ে ঘেরা একটি বাগান দেখতে পাচ্ছেন। বিভিন্ন ফুল, ফল এবং খেজুর গাছ দিয়ে ঘেরা এই বাগানটিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি ঘর ছিল, যা সাকিফায়ে বনু সাআদ নামে সুপরিচিত ছিল। এখানে সাহাবায়ে কেরাম অবসর সময় কাটাতেন এবং যে কোনো সিদ্ধান্ত নিতে এখানেই বৈঠক করতেন। এই মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সশরীরে উপস্থিত ছিলেন, তখন সকল কার্যক্রমই ছিল তাকেই ঘিরে। মদিনাতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাশরিফ আনলেন, তখন মদিনার অলি গলি ভরে গিয়েছিল শুধুই আনন্দে। কিন্তু যখন তিনি তার রবের সান্নিধ্যে চলে গেলেন, চারদিকে নেমে এসেছিল শোকের ছায়া। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, সেদিনকার মতো আলোকোজ্জ্বল দিন আমি আর দেখিনি। আর যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া হতে পর্দা করেন, সেদিনকার মতো দুর্ভাগ্যজনক শোকার্ত অন্ধকারাচ্ছন্ন দিন আমি আর কখনোই দেখিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথেই তার কাফন দাফন হওয়ার আগেই মদিনার মুসলমানদের মধ্যে কিছুটা বিরোধ দেখা দিল এই নিয়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কে ইসলামী দুনিয়ার ধারক বাহক হবেন। কোনো এক কাজে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ বাসায় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে তিনি ছুটে আসলেন তার হুজরা শরীফে। এসে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির শাহজাদি হজরতে ফাতেমাতুজ জাহরা এবং হজরতে আলী আলাইহিমাসসালাম গোসল এবং কাফনের ব্যবস্থা করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে হাত রেখে শেষ বিদায় জানিয়ে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন বনু সাকিফার এই বাগান বাড়িটিতে। এদিকে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকে পাথর হয়ে তলোয়ার ঘুরিয়ে সকলকে বলছিলেন, যে বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তার গর্দান আমি নামিয়ে ফেলব। তখন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকে শান্ত করেন এবং অন্যান্য সাহাবিগণকে নিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে এই বাগানে বৈঠক বসান। বহু বাদানুবাদের পর অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসকে সামনে রেখে হাশেমি বংশের মধ্য হতে খলিফা নির্বাচন করা হবে, এটাই স্থির হল। উপস্থিত সাহাবিদের সম্মতিতে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়আত গ্রহণ করার মাধ্যমে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে নির্বাচন করেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল এবং কাফন নিয়ে ব্যস্ত ছিলেন। তাকে ডাকা হলে তিনি বলেছিলেন, আমি আহলে বাইতের সদস্য হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনের ব্যবস্থা করাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বিধায় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হতে পারেননি। এদিকে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মদিনার বিশিষ্ট আনসার ও মুহাজির নেতাগণ মিলে এই নির্বাচন সম্পন্ন করেন এই ঐতিহাসিক বাগানে বসে। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর সর্বপ্রথম যেই প্রয়োজনটা মুসলিম উম্মার জন্য দাঁড়িয়ে যায়, সেটি হচ্ছে একজন যোগ্য নেতা নির্বাচিত হওয়া। এবং সেই যোগ্য নেতা যেই জায়গাটি থেকে, যেই স্থানটি থেকে নির্বাচিত হয়েছিল, সেটি আমার পিছনেই দেখতে পাচ্ছেন, একটা বাগান ঘেরা ছোট্ট একটু জায়গা। সেই জায়গাটি ছিল বনু সাকিফ গোত্রের বৈঠক স্থল। সেই জায়গাটিতে এখন ঢোকা যাচ্ছে না, সেখানে মসজিদুন নববীর পশ্চিম পাশের কিছু অংশ সম্প্রসারণ করা হচ্ছে। সেই সম্প্রসারণ কাজের কারণে আমরা সেখানে ঢুকতে না পারলেও আপনাদেরকে বাইরে থেকে কিছু অংশ দেখাতে চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখুন, ভাববার বিষয় যে একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক পড়ে আছে এবং আরেকদিকে মুসলিম বিশ্বের খলিফা নির্বাচন করা নিয়ে ব্যস্ততা। এটি এজন্যই যে খলিফাবিহীন ইসলামী রাষ্ট্রে যাতে করে কাফেররা সুযোগ বুঝে তাদের মিত্র মুনাফিক কাউকে ক্ষমতায় বসাতে না পারে।
এবং ইসলামে খেলাফত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই খলিফা নির্বাচনকে সাহাবাদের একাংশ গুরুত্ব দিয়েছিলেন সেদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈব ইশারায় হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিকভাবে প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন। আর নবীজির এলমে ভিলায়েতের জগতের সমস্ত এলেমের চাবিকাঠি লাভ করেছিলেন শুধুই মাত্র হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই এলমে ভিলায়েতের খেলাফত আর কাউকেই দেননি। তখন থেকেই এই বনু সাকিফার বাগানটি সযত্নে এখানে সংরক্ষণ করা হচ্ছে। মসজিদে নববীর সম্প্রসারণের কাজ চলার কারণে আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে দেখাতে পারলাম না। দর্শক, চলুন এবার আপনাদেরকে নিয়ে চলি একটি বাজার দেখাতে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত একটি বাজার। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন এবং সকল সুযোগ সুবিধার ব্যবস্থা তিনি করতে থাকলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ইহুদিদের বিরোধিতা। মদিনার ইহুদিরা তৎকালীন সময়ে ব্যবসার একচেটিয়া বাজার দখল করে রেখেছিল এবং মুসলমানরা মক্কা শরীফে তাদের স্থাবর অস্থাবর সব কিছু ফেলে রেখে এই মদিনা শরীফে হিজরত করে চলে এসেছিলেন। তাদের জীবনযাপনের জন্য ব্যবসার প্রয়োজন ছিল, কিন্তু তারা কোথাও বাজার বসালেই ইহুদিরা তাতে বাধা দিচ্ছিল। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী সংলগ্ন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার পাশেই, অর্থাৎ যেখানটিতে এখন মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থিত রয়েছে, তার পাশেই সেই বাজারটি নির্ধারণ করে দেন এবং সেখানে দাঁড়িয়ে বলেন, এটা আজ থেকে আমার বাজার, তোমরা এখান থেকে ক্রয় বিক্রয় করো। তখন সকল মুসলমান, এমনকি অমুসলমানরা পর্যন্ত সেই বাজার থেকে বাজার করা শুরু করল, কারণ মুসলমানরা সঠিক ওজন ও গুণগত মান নির্ণয় করে ব্যবসা চালাত, আর ইহুদিরা সবসময় ওজনে চুরি ও ভেজাল আর ভালোর সাথে খারাপ মিশিয়ে ব্যবসা করত, যার কারণে বিধর্মীরাও সে সময়ে ইহুদিদের উপর ভরসা হারাতে থাকে। প্রিয় দর্শক, জীবনযাপন করার জন্যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা, বাজার ব্যবস্থা এবং ব্যবসায়িক প্রয়োজনে কেনাকাটার একটা নির্দিষ্ট স্থান। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেরকমভাবে নবী ছিলেন, সেরকমভাবে তার শাসন কার্যের একটা অংশ হিসেবে তিনি ব্যবসায়িকদের স্বার্থ রক্ষার্থেও তিনি কাজ করেছেন। তো যখন মুসলমানদের খুব দুরবস্থা, এই মদিনাতে ইহুদিদের দখলে ছিল এই মদিনার বিভিন্ন বড় বড় বাজারগুলো। মুসলমানরা সেখানে কিনতে গেলে ইহুদিরা কম দামের জিনিস অতি চড়া দামে তাদের কাছে বিক্রি করত এবং মুসলমানরা সেখানে ব্যবসা করতে গেলে তাদেরকে জায়গা দেওয়া হতো না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফে আগমন করার পরে এই মসজিদে নববী যখন স্থাপন করলেন, মুসলমানদের চাহিদা মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাজারটার এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে হাজা সুকি, এটা হচ্ছে আমার বাজার। তো সমস্ত মুসলমানরা এখানে তৎকালীন সময় ওই আল্লাহ রসুলের দেখানো জায়গা থেকে শুরু করে প্রায় অনেকখানি জায়গা জুড়ে এই বাজারের অস্তিত্ব ছিল। আজকে শুধুমাত্র এইটুকু জায়গা রাখা হয়েছে। এখানে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, তারা কেনাকাটা করতেন, তারা বিক্রি করতেন এখানে। তো এই বাজারটা হচ্ছে সেই ঐতিহাসিক বাজার। চলুন এর ভিতরে নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। বাজারের ভিতর হরেক রকম নিত্যপণ্য সাজানো রয়েছে এবং সেখানে আরবীয় নারীরা পর্দার ভেতর থেকে বেচাকেনা করছেন। মেয়েদের শৌখিন জিনিস, চুড়ি, ঘড়ি, আতর, তসবিহ, জুতা, তৈরি পোশাক, জায়নামাজ, খাবারের বস্তু, মশলা, খেজুর ইত্যাদি রয়েছে এখানে। আমরা একটি খেজুরের দোকান থেকে খেজুর কিনে নিলাম সুন্নত হিসাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বাজার থেকে তোমরা বাজার করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজে খুশি হন আমরা অবশ্যই সেই কাজ করতে যাব। যার কারণে আল্লাহ রসুলের হুকুম মানার জন্য সুন্নত হিসাবে সাহাবায়ে কেরামের বাজার একসময় ছিল এটি। সেই বাজার থেকে আমরা অল্প কিছু জিনিস হলেও একটু কিনলাম, আধা কেজি খেজুর কিনলাম। এই বাজারে প্রায় সব রকম জিনিসই পাওয়া যায়। খেলনা, মেহেদি, ধূপ, বাখুর, বাদাম ইত্যাদি সব কিছুই এখানে পাওয়া যায়। আমরা আরেকটি মশলার দোকানে গিয়ে আরবের বিভিন্ন রকম মশলা দেখলাম। এখানে মেসওয়াক হচ্ছে সবচাইতে বহুল ব্যবহৃত একটি জিনিস, যার কারণে মেসওয়াক এখানে বান্ডেল আকারে বিক্রি করা হয়ে থাকে।
প্রত্যেক হাজী সাহেবগণ মদিনায় আসলে এখান থেকে বাজার করে থাকেন। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করার জন্য উৎসাহ জাগিয়েছেন, কারণ মদিনা যেরকম তৈয়বা অর্থাৎ পবিত্র, তেমনি মদিনার প্রত্যেকটি জিনিসই হচ্ছে তৈয়বা বা পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের প্রত্যেকটি কাজকে ইবাদত হিসাবে কবুল করেন যদি সেই কাজটি সুন্নত মোতাবেক হয়ে থাকে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কারণ তৎকালীন সময়ে বাজারে লোক ঠকানো ছিল তাদের একটি অভ্যাস। জুয়ার আসর বসত, বাদি কেনা বেচা হতো, হারাম জিনিসের কেনাবেচা হতো, আরও অনেক পাপ কাজ হতো, যার কারণে বাজার ছিল সবচাইতে খারাপ জায়গা। যেহেতু এই বাজারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাজার, সুতরাং এই বাজারে কোনো পাপ কাজ হতেই পারে না। তাছাড়া মুহাজিরগণের একটি হালাল রুটিরুজির মাধ্যম ছিল এই বাজারটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে প্রবেশের দোয়াও আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আর তা হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়লে বাজারে প্রবেশের সময় শয়তান ধোঁকা দিতে পারবে না। আর আমরা অনেক সময় কোনো কিছু কেনার সময় ঠকে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াও শিখিয়ে দিয়েছেন যাতে করে আমাদেরকে খারাপ ব্যক্তিরা ঠকাতে না পারে। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিস সুক ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উসীবা ফিহা ইয়ামিনান ফাজিরাতান আও সাফকাতান খাসিরাতান। এই দোয়াটি পড়লে যেমনিভাবে দোকানদারের মন নরম হবে, সে ঠকাবেও না এবং ন্যায্য দাম রাখবে। যেহেতু বাজার আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জায়গা, এই জায়গাটিতেও আমরা যেন নবীজির সুন্নত মোতাবেক চলাচল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার মালিকের গোলাম হওয়ার তৌফিক দান করুন। আমিন।